হারিয়ে যায় চোখের নিমেষে, মন বোঝে না, তাই গঙ্গার ভাটার জলে নিজেকে বারবার ধুয়ে শান্তি পেতে চাই। ভোঁ শব্দে গড়ালো চাকা, শুরু হলো রোজকার রোজ নামচা। তার জীবন আর 5টা মানুষের মতো নয়। ভোর হতেই বেরিয়ে পড়েন। ট্রেনে কখনো লেবু কিংবা আপেল ফেরি করেন, তো কখনো বিক্রি করেন মেয়েদের শাড়ি চুড়িদার। অভাবের টানে হকারি করেন দেগঙ্গার শ্যামল দা, কিন্তু স্বপ্ন কবিতার লাইনে আটকে। অবসর পেলে কলম ধরেন হাতে, প্ল্যাটফর্মে বসেই কল্পনাগুলিকে বাস্তবের রূপ দেন। তার লেখা 24টি কবিতার বই খালের খেয়ার সংকলন স্থান পেয়েছে এবারের কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায়। তার ইচ্ছে আগামী বছর 100টি কবিতা নিয়ে বই প্রকাশের। রেল স্টেশন হচ্ছে 4 কিলোমিটার, 6 কিলোমিটার, ভুল বললাম, 6 কিলোমিটার। আমি ভ্যানে যাচ্ছি, হঠাৎ করে একটা ছন্দ মনে পড়লো। কাগজ পেন আমার সবসময় থাকে কাছে, দেখাতে এখন পাচ্ছি না, দেখাতে পারলে ভালো হতো। তো ছন্দটা মনে পড়লো, ছন্দটা টুকে রেখে দিলাম। আর তার আগে আমি চিন্তা করে নিই যে একটা কবিতা লিখবো, সেটা কি বিষয়টা কি হতে পারে। এবার সেই বিষয়টা চিন্তা করে নিয়ে সেই ছন্দটা হঠাৎ করে তার একটা ছন্দ মনে পড়লো, লিখলাম। এবারই প্রথম বই প্রকাশিত হলো আমার, খালের খেয়া বইটার নাম দিয়েছি। ছেলেবেলা থেকে অভাবের সংসারে মানুষ হয়েছেন। মাধ্যমিকের পর অভাবের তাড়নায় পড়াশোনা বন্ধ হয়ে যায় শ্যামলের। সংসারের হাল ধরতে কাজ জোটে কাপড়ের দোকানে, তারপর হকারি। ট্রেনে ফেরি করতে গিয়েই নিত্যযাত্রী স্কুলের দিদিমণিদের কাছে স্নেহের পাত্র হয়ে ওঠেন শ্যামল। রাখি পূর্ণিমায় শ্যামলকে রাখি পরিয়েছেন তারা। উপহারস্বরূপ দিদিমণিদের হাতে তার লেখা কবিতা আনন্দ অশ্রু তুলে দিয়েছিলেন। সেই কবিতা পড়েই মুগ্ধ হয়েছিলেন সবাই। তারপর থেকে শ্যামলকে কবিতা লিখতে অনুপ্রাণিত উৎসাহিত করতে থাকেন দিদিমণিরা। ব্যাস, আর থেমে থাকতে হয়নি শ্যামলকে। কখনো দত্তপুকুর, গুমা, ঠাকুরনগর সহ বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে বসেই চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে লিখে ফেলেন কবিতা। নিজের থেকেই ওই যে দিদিমণিরা আছে, ওদের ভালো লাগে শুনতে, ওরা ভালো লাগে। মোটামুটি আমাকে একটা অনেকভাবে সাপোর্ট করেছে। আমার বাড়ির লোক, আমার বউ এদিক দিয়ে খুব সাপোর্ট করেছে। আমার মা, আমি যখন এখন বিয়ে করেছি, কিন্তু তার এর আগে যখন বিয়ে করিনি, আমার মাও খুব সাপোর্ট করতো আমাকে। শাড়ি বিক্রেতা ঠিক আছে, কিন্তু ওর যে ভেতরে এত ভালো একটা গুণ রয়েছে, তো আমাদের সবার ইচ্ছা ছিল যে ওই গুণটাও আরও ভালোভাবে প্রকাশ করুক। তো আরও সেই জন্য আরও আমাদের কথা আরও ভালোভাবে শুরু করে। তো অনেক গল্প মানে আমাদের শুনিয়েছে, একটার পর একটাও শুনিয়েছে এসে। ওই যে কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়, সেটাই ফের একবার দেখিয়ে দিলেন দেগঙ্গার শ্যামল দা। অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়েছিল বটে, তবে সব বাধা টপকে নিজের লক্ষ্যে অবিচল ছিলেন সে। শেষে এ যেন স্বপ্ন পূরণ। পঙ্কজ বিশ্বাস ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।